হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। তো আজকে আমরা এই ক্লাসে আনত তলের সবগুলো টাইপ একসাথে দেখার চেষ্টা করব। তো এই ক্লাসটা যদি তুমি ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো, আশা করি আনত তল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো ফার্স্টে আনত তলে যাওয়ার আগে আমাদের সমতল সম্পর্কে জানা লাগবে। সো ধরো একটা তলের উপর একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে mg। সো বস্তুটার ওজন খাড়া নিচে দিয়ে কাজ করবে mg। আর এই বস্তুটা যে তলকে mg পরিমাণ বল দিচ্ছে, সো তলও নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে এই তলটাও তাকে একটা সমান প্রতিক্রিয়া বল দেবে, যেটা হচ্ছে উপরের দিকে আর। ঠিক আছে, সে বস্তুটা দেখো উপরে নিচে কোনো নড়াচড়া নাই। তো তাইলে আমরা বলতে পারি যে mg ইকুয়াল আর। ঠিক আছে, প্রতিক্রিয়া বল তার ওজনের সমান। আচ্ছা, প্রতিক্রিয়া বল হচ্ছে সবসময় তলের সাথে লম্ব হয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সো এরপর যদি আমি এখানে একটা ডান দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে ধরো আমি ঘর্ষণের কথা বলি নাই, ঠিক আছে, এখানে ঘর্ষণ নাই। তাহলে ডান দিকে বল দিলে কি হবে? যেহেতু এদিকে কোনো বাধা নাই, বস্তুটা ডান দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, সো আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এইখানেরটা না, এই যে mg কলার, এটা আমরা কেমনে লিখছি? এটা আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ এফ অফ ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর বলগুলো লব্ধি। এটা কি? এটা হচ্ছে 0। হ্যাঁ, কারণ ওয়াই অক্ষ বরাবর তো কোনো উঠানামা নাই, উপরে নামতেছে না, নিচেও যাচ্ছে না। ঠিক আছে, উপরে নামতেছে না বুঝি, উপরে উঠতেছে না, নিচে নামতেছে না, যাই হোক। সো তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আর মাইনাস mg ইজ ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল mg। ঠিক আছে, এত কিছু কাহিনী করার দরকার নাই। জাস্ট তুমি যেহেতু বলতে পারো উপরে নিচে কোনো মুভমেন্ট নাই, সো এই জন্য উপরের বল আর নিচের বল দুটো সমান, সো mg ইকুয়াল আর বা আর ইকুয়াল mg। ঠিক আছে, তাও আমি এটা একটু দেখাই দিলাম আর কি। ওকে, সো আমরা যেখানে ছিলাম, এখানে বল নাই। বল না থাকলে কি হবে? এদিকে যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এটা একটা ত্বরণে গতিশীল হবে। এই ত্বরণটা হবে ডান দিকে এ। তাহলে আমি এই যে ওয়াই অক্ষ বরাবর আগে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন লেখার চেষ্টা করবা। সো দেখো, ওয়াই অক্ষ বরাবর কিন্তু আগে যা ছিল তাই, কারণ ওয়াই অক্ষ বরাবর কোনো উঠানামা নাই। তাহলে mg ইকুয়াল হচ্ছে আর। আর এখন এক্স অক্ষ বরাবর আমি কি লিখতে পারি? সামেশন অফ এফ এফ অফ এক্স, এটা কি হবে? এটা হবে এম এ। ঠিক আছে, লব্ধি বল ইজ ইকুয়াল টু এম এ। লব্ধি বল কি? এক্স অক্ষ বরাবর একটাই বল আছে, সেটা হচ্ছে এফ বল। তাহলে আমি বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তারপর আমি যদি বলি ঘর্ষণ আছে, তখন কি হবে? এখন ধরো ঘর্ষণ আছে, ঠিক আছে, ঘর্ষণ আছে, অথবা তোমাকে বলে দিল অমসৃণ তল। অমসৃণ তল মানে কি? অমসৃণ তল মানে ঘর্ষণ আছে। ঠিক আছে, তো ঘর্ষণ থাকলে কি হবে? আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ঘর্ষণ কাজ করে কি? গতির বিপরীতে। তাহলে আমি যদি ডান দিকে বল প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বাম দিকে। তো ঘর্ষণ বলটা হবে বাম দিকে হবে এফ। আচ্ছা, ফার্স্টে ঘর্ষণ বল কয়টা? ঘর্ষণ বল দুইটা, একটা স্থিতি ঘর্ষণ আর একটা গতি ঘর্ষণ। সো ফার্স্টে আমরা স্থিতি ঘর্ষণের কথাই চিন্তা করি। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ এফ এস। সো ওয়াই অক্ষ বরাবর আগে যা ছিল তাই, সেটা হবে আর ইকুয়াল এম জি। আর এক্স অক্ষ বরাবর কি হবে? হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এখন দুইটা জিনিস হতে পারে। যদি এক নাম্বার তোমার, যেহেতু আমরা স্থিতি ঘর্ষণ লিখছি, সো ফার্স্টে ধরো এফ ইজ ইকুয়াল এফ এস। হ্যাঁ, তো ঘর্ষণ বল আর যে বলটা প্রয়োগ করছি, সেই বলটা সমান। তাহলে কি হবে? তাহলে বস্তুটা স্থির থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল 0। তাহলে এফ অফ এক্স যদি 0 হয়, তাহলে এফ মাইনাস এফ অফ এস ইজ ইকুয়াল 0। আচ্ছা, মানে আমি শর্তটাই তো আগে লিখছি, তো এই জিনিসটাই আসবে আর কি। সো এফ স্মল এফ ইন্টু এস। হ্যাঁ, স্মল এফ ইন্টু এফ এস, এটা তোমার মিউ এস ইন্টু আর। আবার আর কিসের সমান? আর এমজি সমান। আমি বলতে পারি মিউ এস ইন্টু এমজি। এই মিউ এসটা কি? মিউ এসটা তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক।
এখন এরপর কি হতে পারে, এরপর ধরো ঘর্ষণ আছে, আর 2 নাম্বার হচ্ছে তোমার ধরো এফ হচ্ছে গ্রেটার দেন এফ এস। স্থিতি ঘর্ষণ বলের চেয়ে এফ যে বলটা আমি প্রয়োগ করছি এই বলটা হচ্ছে বড়। তো এই বলটা যদি বড় হয় তখন কি হবে, তখন হচ্ছে এটা তোমার গতিশীল হবে। সো গতিশীল হইলে তখন কি হবে, তখন কাজ করবে তোমার গতি ঘর্ষণ গুণাঙ্ক আর ইকুয়াল এম জি, এটা থাকবে আগের মতোই, ঠিক আছে। আর যখন গতিশীল হবে তখন কি হবে, তখন হবে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। লব্ধি বল ইজ ইকুয়াল টু এম এ, তখন একটা ত্বরণ থাকবে ডান দিকে যেহেতু গতিশীল। তখন কি হবে, তখন হবে তোমার, আমি বলতে পারি যেহেতু ডান দিকে ত্বরণ আছে তাহলে ডান দিকের বলটা বড়, তাহলে বড় বল মাইনাস ছোট বল ইজ ইকুয়াল এম এ। তাহলে এফ মাইনাস, এখন আর এফ এস হবে না, এখন হবে এফ কে, কারণ কি, কারণ এটা গতিশীল, ঠিক আছে। তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। আর এফ কে জায়গায় কি হবে, এফ কে হচ্ছে তোমার মিউ কে ইন্টু আর, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর, আর আর এর জায়গায় আমরা কি পাইছি, আর হচ্ছে এম জি, তাহলে মিউ কে ইন্টু এম জি। আর এই মিউ কে কে কি বলে, এই মিউ কে হচ্ছে তোমার গতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। সো নর্মালি এইগুলাই মানে কি বলে, ইনিশিয়ালি এই দুইটাকে জানলাম আমরা। এরপর আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ধরো ঘর্ষণ আছে, তারপর আমি বললাম সেখানে তো টয়লেটটা চলে আসছে, তাহলে অন্য আরেকটা পেজ নেই। এবার ধর বললাম ত্বরণ নাই, হ্যাঁ ত্বরণ নাই, কিন্তু আমি হচ্ছে সমবেগে নিতে চাই, সমবেগে গতিশীল। যদি সমবেগে গতিশীল হয় তখন কি হবে বলো, তখন কিন্তু ত্বরণ থাকা যাবে না, ঠিক আছে। ত্বরণ থাকা যাবে না, তাহলে এদিকে ধরো আমি ত্বরণ দেখাইলাম, হ্যাঁ এই ত্বরণটা কি হবে, এই ত্বরণটা জিরো হবে। তাহলে একটু আগে যেটা লিখছি এই যে এটা, এখানে যদি তুমি এর জায়গায় জিরো বসায় দাও তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত ইকুয়েশন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল এম, যেটা আগের মতোই থাকবে কারণ ওয়াই অক্ষ বরাবর কোনো ওঠানামা নাই। তাহলে আমি ধরো লিখলাম সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল এম এ, এর মান যেহেতু জিরো তাহলে এখন জিরো বসায় দাও এর জায়গায়, তাহলে কি হয়ে যাবে, সামেশন অফ এফ অফ এক্স জিরো হয়ে যাবে। তাহলে কি হবে, এফ মাইনাস কি হবে, এফ কে হবে, যেহেতু বলছি কি সমবেগে গতিশীল বলছি না, সমবেগে গতিশীল বলছি, তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল জিরো। তাহলে এফ ইজ ইকুয়াল এফ কে, এফ কে জায়গায় কি হবে মিউ কে ইন্টু আর, আবার আর এর জায়গায় কি হবে মিউ কে ইন্টু এম জি, ঠিক আছে। সো এই সুযোগে আমি তোমাদেরকে একটা কি বলে ঘর্ষণের গ্রাফটা দেখা দিই। সো এই, তারপর এই 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 পর্যন্ত যেটা, এটা হচ্ছে তোমার এফ এস ম্যাক্স, মানে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে এফ এস ম্যাক্স। তারপর এটা যেটা, এটা হচ্ছে তোমার এফ কে বা সরি ঘর্ষণ গুণাঙ্ক বলছি না, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, এটা যেটা এফ কে, এটা হচ্ছে তোমার কি গতি ঘর্ষণ বল, ঠিক আছে। আর তোমরা দেখে থাকবা ম্যাথে যে তোমার মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে হয় সব সময়, ঠিক আছে। মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে। আচ্ছা ধরো এখন
একটা উদাহরণ দেই, তাহলে আর কি একটু ক্লিয়ার হবে। ধরো এই বস্তুটার ভর এম হচ্ছে 10 কেজি। হ্যাঁ, এখন এফ বাড়া কমা হইলে কি হয় আমরা সেটা দেখব ফার্স্ট, ঠিক আছে। সো ফার্স্টে আমরা আর ক্যালকুলেট করি। আচ্ছা, মিউএস মিউকে বলা লাগবে। ধরো মিউএস এটা হচ্ছে 0.3 আর মিউকে এটা হচ্ছে 0.2, ঠিক আছে। তাহলে 1 নাম্বার কেস, ধরো এফ আমি দিলাম 1 নিউটন। তাহলে কি হবে, ফার্স্টে তুমি আর ইকুয়াল এমজি এটা লিখে ফেলবা। আর ইকুয়াল ওয়াই অক্ষ বরাবর যেহেতু উঠানামা নাই, উপরের বল নিচের বল সমান, আর ইকুয়াল এমজি। এম কত, এম হচ্ছে 10 ইন্টু 9.8, তাহলে হবে 98 নিউটন, ঠিক আছে। এখন সামেশন অফ এফ অফ এক্স, এফ অফ এক্স যে যাওয়ার আগে আমি আগে দেখবো এফ এস কত হয়, ঠিক আছে। এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। তাহলে মিউ এস হচ্ছে 0.3 ইন্টু আর হচ্ছে 98, সেটা কত আসে দেখি। সেটা হচ্ছে 29.4 নিউটন, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখন কি হয়েছে, তাহলে হচ্ছে এখন এফ এস গ্রেটার দেন এফ। কিন্তু এখন বলো এফ এস গ্রেটার দেন এফ যে হয়েছে, এখন কি বস্তুটা এদিকে দৌড় মারবে? এটা কি তোমার কমন সেন্স বলে? বাস্তবে কখনো দেখছো যে ঘর্ষণ বলের কারণে বস্তু দৌড় মারে চলে গেছে? তুমি এদিকে দিলাই 1 নিউটন আর বাম পাশে আছে তোমার 29.4 নিউটন, তাহলে তো এটা এই পাশে দৌড় মারার কথা, তাই না? এটা তো কখনো পসিবল না, পসিবল। সো এটা আসলে অ্যাকচুয়ালি হয় কি, ঘর্ষণ হচ্ছে একটা স্মার্ট বল। এফ তুমি যে এফ এস ইকুয়াল মিউ এস ইন্টু আর বের করলা, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, এই যে এটা যেটা, ঠিক আছে। এখন এই দেখো, এটা এরকম একটা গ্রাফ হয়েছে না, এরকম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তুমি এই স্থিতি ঘর্ষণটা তুমি যে পরিমাণ বল দিবা সেই পরিমাণই কাজ করবে। মানে আমি যে এখানে 1 নিউটন দিছি না, এখন 1 নিউটন হইলে তোমার এই স্থিতি ঘর্ষণটা 1 নিউটনই কাজ করবে। আর এফ এ যেটা, এটা স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম মান। মানে তোমার তুমি যদি এই এফ বলটা যদি তোমার 29.4 নিউটন হয়, তাহলেও বস্তুটা স্থির থাকবে। এর বেশি হলে গতিশীল হয়ে যাবে। তাহলে 1 নিউটন কি তোমার 29.4 এর চেয়ে কম না? তাহলে তুমি যখন 1 নিউটন দিছো, তখন এফ এস এর পরিমাণটাও তোমার 1 নিউটনই হবে। তার মানে কি, তখন বস্তুটা স্থির থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে, এখানে হবে বস্তু স্থির, বস্তু স্থির, ঠিক আছে। তারপর ধরো আমি এখন এফ এর মান বাড়ায় দিব। আচ্ছা, এখন বাড়ায় কতটুকু দিব এটাও বুঝতে পারতেছো। এফ এর মান যদি আমি তোমার 10 নিউটনও দিই, কি হবে, বস্তু স্থির, ঠিক আছে, বস্তু স্থির। তারপর যদি 20, 25ও দেই, তাও কি হবে, তাও স্থির থাকবে। যদি এফ ইকুয়াল 29.4 নিউটন দেই, তাও কি হবে, স্থির থাকবে। বস্তু কখন গতিশীল হবে, যখন তোমার এফ 29.4 এর চেয়ে বেশি হয়। তাহলে ধরো এবার আমরা এফ দিব 30 নিউটন, ঠিক আছে, যেটা কি এফ এস ম্যাক্স, এফ এস এর চেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এফ এস হচ্ছে এফ বড়, তাহলে এখন কি হবে, এখন হবে বস্তু গতিশীল। এখন গতিশীল হইলে কি হবে, গতিশীল হলে কাজ করবে তোমার গতি ঘর্ষণ গুণাঙ্ক। তখন আমরা লিখবো সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ। তাহলে তখন কি হবে, এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এখন এফ কে জায়গায় কি হবে, এফ এর জায়গায় ধরলাম আমি 30, এফ কে হচ্ছে তোমার মিউ কে ইন্টু আর, আর এর মান কি, আর এর মান হচ্ছে এম জি, ঠিক আছে, এই যে আর ইকুয়াল এম জি। তাহলে এফ কে জায়গায় হবে তোমার মিউ কে হচ্ছে 0.2, আর আর হচ্ছে এমজি তো পাইছিলাম এই যে 98। তাহলে 98 ইজ ইকুয়াল এম এ, তাহলে এম হচ্ছে 10 আর এ। সো এখান থেকে আমরা কিন্তু ইজিলি ত্বরণ বের করে ফেলতে পারি। ত্বরণটা আসছে আমাদের 30 মাইনাস 0.2 ইন্টু 98 ভাগ হচ্ছে 10, আসছে আমার 1.04। সো এই হচ্ছে 1.04 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। সো এখন এফ এর মান যদি তোমার 30 চেয়ে বড় হয়, তাহলে কি, তাহলেও সেম জিনিসই হবে। হ্যাঁ, এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। আর এফ কে যেটা, এফ কে সবসময় মিউ কে ইন্টু আর, ঠিক আছে। মানে
দেখো গতি ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু গতি ঘর্ষণ বল এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে মিউ কে ইন্টু আর। আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা কেস, এইবার এবার হচ্ছে আমরা সোজাসুজি বল প্রয়োগ করব না, এবার হচ্ছে আমরা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করব। এফ বল, ধরো এটা আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল আছে। এখন ভেক্টর উপাংশে ভাগ করা কি মনে আছে? একটু যদি শর্টকাটে মনে করে দেই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা যদি এফ বল হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এ বরাবর হবে এফ অফ এক্স, সেটা হবে তোমার এফ কস থিটা। আর এই বরাবর হবে তোমার এফ অফ ওয়াই, এটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, আশা করি মনে থাকবে এটা। এখন দেখো এটাকেও তাহলে আমরা উপাংশে ভাগ করে ফেলি, তাহলে এই বরাবর কি হবে, এই বরাবর হবে আমার এফ কস থিটা, আর এই বরাবর হবে আমার এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, এখন কিন্তু সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল 0 লেখা বের করতে হবে। তাহলে দেখো উপরের দিকে দুইটা বল আছে, নিচের দিকে একটা বল আছে, আমি লিখতে পারি আর প্লাস এফ সাইন থিটা মাইনাস এম জি ইজ ইকুয়াল টু 0। কারণ কি, একটা বল উপরের দিকে, এই মানে এই দুইটা বল উপরের দিকে আর একটা নিচের দিকে, সো যে কোনো একটা আমি এম জি মাইনাস আর মাইনাস এফ সাইন থিটা এটাও লিখতে পারতাম ইচ্ছা। ঠিক আছে, কারণ যেহেতু অবধি বল যেহেতু 0, সো কোনটা থেকে কোনটা মাইনাস লিখতে সেটা ফ্যাক্ট না। অথবা তুমি যদি বুঝো, মানে বুঝবাই তো, না বুঝার কি আছে, তুমি ডাইরেক্ট এটাও লিখতে পারো যে আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে এম জি। ঠিক আছে, তুমি ডাইরেক্ট এই লাইন লিখলেও হবে। এরপর কি করব, এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আর বের করা। কেন আর বের করবো, কারণ আমরা যখন ঘর্ষণ বের করবো তখন তো আমার আর লাগবে, তাই না। তাহলে আর ইকুয়াল এম জি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে, সো এরপর কি হবে, সামেশন অফ এফ অফ এক্স। আচ্ছা, এখন এই জায়গায় কি হবে, এই জায়গায় ধরো আমি ত্বরণের কথাই বললাম যে এই পাশে ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে তখন কি হবে, তখন এটা এফ এস হবে, তখন কিন্তু এটা এফ এস হবে না, এটা হয়ে যাবে এফ কে। ঠিক আছে, আর যদি ধরো তোমার ত্বরণ কিছু না বলে, তোমার যদি বলের মান দিয়ে দিছে, হ্যাঁ, এফ ইজ ইকুয়াল সামথিং নিউটন, তখন কি করবা, তোমার যদি এফ এস মিউ এস মিউ কে দুইটা দেওয়া থাকে, তাহলে তুমি আগের মতো এই যে আগে এই ম্যাথটা যেভাবে করছি এভাবে চেক করে নেবে যে তোমার এফ এস কত আসে আর তোমার যেই এফ দেওয়া আছে ওটা কত। ঠিক আছে, যদি এফ এস বড় হয় তাহলে বলবা বস্তু স্থির, আর যদি এফ বড় হয় তাহলে বলবা বস্তু গতিশীল, তখন হচ্ছে তুমি কি ত্বরণ বের করতে পারবা। তো তাহলে আমি লিখি, যেহেতু এখানে আমি ত্বরণ বলছি, তাহলে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল এম এ। তাহলে এখন লিখতে পারি, দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে এফ কস থিটা আছে, আমি কিন্তু এফ মাইনাস এফ কে লিখলে হবে না, এখন লিখতে হবে এফ কস থিটা। এফ কস থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল এম এ। সো আবার এফ কে জায়গায় কি বসাবো, মিউ কে ইন্টু আর, তাহলে এফ কস থিটা মাইনাস মিউ কে ইন্টু আর ইজ ইকুয়াল এম এ। আর এর জায়গায় কি করবা, আর এর জায়গায় এটা বসায় দিবা। আশা করি করতে পারবা। আমি জাস্ট এখানে মেইনলি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, যেন ম্যাথ দেখাচ্ছে না এই ক্লাসে, কনসেপ্টগুলো ম্যাথ ইজিলি পাবা, আর এই কনসেপ্টগুলো মুখস্থ করা লাগবে না, আমি যা বুঝাচ্ছি জাস্ট একটু দেখো, দেখে মনে রাখতে পারলেই হয়ে গেছে। ঠিক আছে, এফ কস থিটা মাইনাস মিউ কে আর ইজ ইকুয়াল টু এম এ। তারপর একটা কেস, এবার ধরো এদিকে কোনো বল নাই, এবার হচ্ছে আমি এই দিক দিয়ে বল, এই দিক দিয়ে ঠেলা দিচ্ছি। হ্যাঁ, আগে কি ছিল, আগে হচ্ছে আমি আলফা থিটা কোণে টানতেছি, এবার হচ্ছে আমি এফ বল থিটা কোণে ঠেলা দিচ্ছি। হ্যাঁ, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা,
আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে। আগের বারও কিন্তু আমরা আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল নিয়েছিলাম। আচ্ছা, এফ কেটা একটু নিচে লিখি। তাহলে এবার দেখো, এবার কি হচ্ছে, এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভেক্টরের হচ্ছে লাইন অফ অ্যাকশন ঠিক রেখে শিফট করা যায়। সো এটা লাইন অফ অ্যাকশন কি বরাবর। সো আমি এটাকে এখানে লিখতে পারি যে তোমার এই এফ বলটা এখানে, এই বরাবর এফ বল, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার থিটা হবে, কারণ কি এটা আর এটা একান্তর কোণ। তাহলে এটা যদি এফ হয় তাহলে এটাকেও আমরা উপাংশে ভাগ করে ফেলি। এই বরাবর কি হবে, এই বরাবর হবে আমার এফ কস থিটা, তাই না? এই দেখো একটু আগে দেখালাম না কোথায়, এই যে হ্যাঁ এখানে, যার সাথে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কস থিটা। হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি মনে রাখতে পারো এভাবে মনে রাখবে। এই দেখো থিটা এটার সাথে আছে, সো এটা হচ্ছে তোমার এফ কস থিটা, আর এটার সাথে থিটা নাই সেটা হচ্ছে এফ সাইন থিটা, ঠিক আছে। যার সাথে থিটা আছে তার সাথে হবে কি কস, তাহলে এটা হবে এফ কস থিটা, আর এই বরাবর হবে এফ সাইন থিটা, ঠিক আছে। তো তাহলে আমি লিখতে পারি সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল 0। এখন আমি মাইনাস টেনের দিয়ে 0 দিয়ে না লিখা ডাইরেক্ট লিখবো। ডাইরেক্ট কিভাবে লিখতে পারি, দেখো উপরের বল আর নিচের বল সমান, যেহেতু ওয়াই অ্যাক্সিসে কোনো ওঠানামা নাই, তাহলে আমি বলতে পারি আর ইজ ইকুয়াল এম জি প্লাস এফ সাইন থিটা, ঠিক আছে। আর এক্স অ্যাক্সিস বরাবর কি বলতে পারি, যেহেতু আমি এখানে ত্বরণের কথা বলছি, সো কি বলতে পারি, এক্স অ্যাক্সিস বরাবর হবে, এক্স অ্যাক্সিস বরাবর হবে তোমার সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ। সো এখন কি হবে, এখন হবে তোমার এফ কস থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে এখন দেখো এই এফ কে জায়গায় কি বসাবো, এফ কস থিটা মাইনাস মিউ কে ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তারপর আর এর জায়গায় এম জি প্লাস এফ সাইন থিটা বসায় দিব, ঠিক আছে। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, তো এইখানে দেখো তোমাদের কিন্তু ভেক্টর চ্যাপ্টারে একটা কোয়েশ্চেন থাকে যে তোমার ট্রলি ব্যাগকে ঠেলার চেয়ে টানা সহজ কেন। কেন সহজ, তুমি কিন্তু এই এই যে এই চিত্র দুইটা দিয়েই ব্যাখ্যা দিতে পারো। কিভাবে পারো, দেখো এখানে প্রতিক্রিয়া বল আর যেটা, এটা কি আসতেছে, আর হচ্ছে এম জি মাইনাস এফ সাইন থিটা, আর এখানে প্রতিক্রিয়া বল কি আসতেছে, এখানে আসতেছে তোমার আর হচ্ছে এম জি প্লাস এফ সাইন থিটা, ঠিক আছে। তো যেখানে দেখো এখানে তোমার আর ছোট না, কারণ এমজি থেকে এফ সাইন থিটা বাদ দিচ্ছ, আর এইখানে হচ্ছে তোমার এমজির সাথে এফ সাইন থিটা যোগ করতেছে, তাহলে কোন ক্ষেত্রে আর বড়, আর বড় হচ্ছে এখানে, আর এখানে আর হচ্ছে ছোট। এখন আর বড় হইলে কি লাভ, আর ছোট হইলে কি লাভ। আর যদি তোমার বড় হয়, দেখো তোমার গতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সরি গতি ঘর্ষণ বল যেটা এফ কে, ওইটা বড় হয়ে যাবে, কারণ এফ কে কি, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর। তাহলে এখন আর যদি বড় হয় তাহলে তোমার এফ কেও বড় হয়ে যাবে। এখন আর বড় কোথায়, আর বড় এখানে। সো এখানে কি করছে, এখানে তুমি ঠেলতেছো আর এখানে হচ্ছে তুমি টানতেছো, তাহলে এখানে কি, এখানে ঠেলার ক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া বল বেশি হচ্ছে, প্রতিক্রিয়া বল বেশি হলে তোমার কি গতি ঘর্ষণ বল যেটা সেটাও বড় হচ্ছে। তাহলে গতি ঘর্ষণ যদি বড় হয় তাহলে কি, গতি ঘর্ষণ বড় মানে তোমাকে বাধা বেশি দিচ্ছে, বাধা বেশি দিলে কি তোমার ঠেলতে কষ্ট বেশি হবে। তাহলে এই জন্য বলে যে ট্রলি ব্যাগ টানাচ্ছে ঠেলা কষ্ট, বা ঠেলাচ্ছে টানা সহজ, এটা আর কি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এটা। এখন হচ্ছে আমরা ফাইনালি আনত তলে ঢুকবো। আজকের মেইন টপিক, এতক্ষণ যা বুঝাইছি সেটা কি ছিল, সেটা হচ্ছে ওয়ার্ম আপ ছিল। আচ্ছা, আনত তলে আমি এখানে দুইটা চিত্র রাখছি, বাম পাশেরটা হচ্ছে তোমার ঘর্ষণ নাই, আর ডান পাশেরটা হচ্ছে তোমার ঘর্ষণ আছে, ঠিক আছে। এটা হচ্ছে ঘর্ষণ নাই, আর এর পাশে হচ্ছে ঘর্ষণ আছে। আনত তলে আমরা কয়েকটা কেস দেখবো। সো ফার্স্টে জেনারেল কেস যেটা হচ্ছে, মানে আনত তল যেরকমই হোক না কেন এই কয়টা জিনিস হচ্ছে ফিক্সড, ঘর্ষণ থাকলে এই কয়টা,
সরি, না থাকলে এইগুলা, আর থাকলে হচ্ছে এগুলা। সেটা কি কি? সেটা হচ্ছে এমজি সবসময় খাড়া নিচে দিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাও অ্যাড করে দিই। 3 নাম্বার, ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, ঠিক আছে? সো এই হচ্ছে একটা আনত তল, এটা থিটা অ্যাঙ্গেলে আনত আছে। সো এইখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম, তাহলে বস্তুর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে এমজি। এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা কেমন হচ্ছে আমি একটু দেখায় দিচ্ছি, আর একটু পর দেখায় দিচ্ছি। আপাতত দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বস্তুর ওজনটাকে আমরা উপাংশে ভাগ করে ফেলবো। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই বরাবর কি হবে? এই বরাবর হবে তোমার এমজি কস থিটা। আর বস্তু কি বলে, তল বস্তু একটা প্রতিক্রিয়া দিবে, প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। আর এমজির আরেকটা উপাংশ কি হবে? এদিকে হবে এমজি সাইন থিটা। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো এমজি সাইন থিটা কেন এদিকে হইলো না? কারণ হচ্ছে উপাংশে ভাগ করা মানে কি? উপাংশে ভাগ করা মানে হচ্ছে আমি যেই বলকে উপাংশে ভাগ করছি ওই উপাংশগুলো যদি লব্ধি করি তাহলে আমরা সেই বলটাই পাবো। তাহলে এমজি সাইন থিটা আর এমজি কস থিটা দুইটা দুই দিকে মাঝখানে 90 ডিগ্রি, তো লব্ধি করলে আমি এখানে এমজি পাবো, ঠিক আছে? আমার যদি এমজি সাইন থিটা এদিকে হয় আর এমজি কস থিটা এদিকে হয়, তাহলে আমি লব্ধি করলে কি এমজি তো এদিকে পাবো। এমজি কি এদিকে? এমজি কিন্তু এদিকে না, এমজি হচ্ছে এইদিকে। এই কারণে হচ্ছে আমার এমজি সাইন থিটা এই পাশে হবে, ঠিক আছে? সো ঘর্ষণ না থাকলে এরকম হবে। আর ঘর্ষণ থাকলেও আমি এখানে নর্মালি এফ কে এখানে লিখা রাখছি, বাট এফ কে সবসময় যে এদিকে হবে তা না, বিভিন্ন কেসে বিভিন্ন রকম হবে। সেটা পরে দেখতেছি, আগে আগে দেখাই এই কোনটা কিভাবে থিটা হইলো, ঠিক আছে? চলো এটা কপি করি। ওকে, সেই অ্যাঙ্গেলটা থিটা নাম দিলাম না, কারণ ফার্স্টে তো আমি এটাকে বলছি আমি থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? আমি অ্যাঙ্গেল কি এটা জানি না, এটার নাম দিলাম আমি হচ্ছে আলফা, ঠিক আছে? অ্যাঙ্গেলটার নাম দিলাম আলফা। এখন দেখো, এখন কি বলছি আমি? আমি বলছি যে আচ্ছা, এমনি কস থিটা এমনি সাইন থিটা আপাতত মুছে দিই। এটা থাকুক, এটা থাকুক। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো, আমি কি বলছি? তলের প্রতিক্রিয়া তলের সাথে লম্ব, তাই না? তো তল তো এটা, আর প্রতিক্রিয়া হচ্ছে এটা, তো এটা আর এটা মিলে কি হবে? 90 ডিগ্রি। আর এই পুরাটা হচ্ছে তোমার সরল কোণ, মানে কি 180 ডিগ্রি। এই পুরাটা মিলা 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এটা হচ্ছে 90, তাহলে বাকি এই পুরাটা হচ্ছে 90। হুম, তাহলে আমি বলতে পারি 90। আবার এর মধ্যে দেখো, এই যে এই ত্রিভুজটা খেয়াল করো, এই ত্রিভুজটার মধ্যে এইটা হচ্ছে থিটা, হ্যাঁ? এটা থিটা, এটা 90, থিটা 90। আচ্ছা, 90 এটা লেখা লাগবে না, মানে এটাই তো সমকোণ চিহ্ন। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে আমার 90 মাইনাস থিটা। অন্য কালি থেকে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। আচ্ছা, এখন দেখো, এই যে এইটা পুরাটা সরল কোণ না, এর মধ্যে কি বলছি? তলের প্রতিক্রিয়া তলের সাথে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে বাকি পুরাটা কি? এই পুরাটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, বা এইটা তো যাই হোক, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই পুরাটা মিলে কি? পুরাটা মিলা হচ্ছে যোগ করলে পাবো 180। তাহলে আমি লিখতে পারি 90 প্লাস এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর হচ্ছে প্লাস আলফা ইকুয়াল হচ্ছে কত? 180। এখন দেখো, এই 90 আর 90 মিলা কত? 180 না? 180 180 কাটাকাটি চলে যাবে। সো এখন কি পাচ্ছি? যে তোমার মাইনাস থিটা প্লাস আলফা, এটা হচ্ছে 0। তাই আমি বলতে পারি আলফা ইকুয়াল থিটা, ঠিক আছে? এই দেখো, প্রমাণ হয়ে গেছে আলফা আর থিটা আসলে একই কোণ, ঠিক আছে? একই কোণ হলে তাহলে কি হবে? তাহলে যে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা আমার থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হবে এমজি কস থিটা, আর এটা হবে এমজি সাইন থিটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আবার এটা কপি করে নিই। এখন ফার্স্টে, হ্যাঁ, এই বাম পাশেরটায় তো ঘর্ষণ নাই, আর ডান পাশেরটায় কি ঘর্ষণ আছে? ফার্স্টে ঘর্ষণ ছাড়াটা ক্ষেত্রে চিন্তা করো। ফার্স্টে হচ্ছে এই হচ্ছে একটা আনত তল আছে,
আনত তলের মধ্যে তুমি একটা বস্তু ছাইড়া দিছো, হ্যাঁ, তুমি চাইলে বাসায় এক্সপেরিমেন্টও করতে পারো। ধর একটা বই বা খাতা নিলা, এর মধ্যে খাতাটাকে এরকম উঁচা করে রাখলা, আর এর উপরে কিছু একটা দিলা, কি হবে? এটা এভাবে গড়ায় পড়বে। হ্যাঁ, কেন গড়ায় পড়বে? কোন বলের কারণে গড়ায় পড়বে? যে এমজি সাইন থিটার কারণে গড়ায় পড়বে। এটা কি হবে তখন? এটা কিন্তু আস্তে আস্তে ত্বরণে নামবে। কেন? কারণ দেখো, আমি বলতে পারি এফ সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল 0। এখানে কিন্তু আর ইকুয়াল এমজি হবে না। হ্যাঁ, এখন আমি তোমার অ্যাক্সিসটাকে একটু বাঁকা করে কল্পনা করি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। পজিটিভ নেগেটিভ সমস্যা নাই, বাট এটা চিন্তা করো এক্স অ্যাক্সিস, আর এটা চিন্তা করো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে দেখো, এখন সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল 0, তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর কোন দুইটা বল? একটা হচ্ছে আর একটা হচ্ছে এমজি কস থিটা, ঠিক আছে? তাহলে যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো ওঠানামা নাই, তাহলে এই দুইটা বল সমান। তাহলে আমি বলতে পারি আর ইকুয়াল mg cos থিটা, ঠিক আছে? আর এটা বাম পাশেও সেম, ডান পাশেও সেম, ঠিক আছে? আর ইকুয়াল mg cos থিটা। মানে ঘর্ষণ থাকলে কি না থাকলে তা দিয়ে কিছু যায় আসতেছে না। আর mg cos থিটা এই দুই ক্ষেত্রেই সমান। হ্যাঁ, কারণ কি? কারণ এই দুইটা তোমার y অক্ষ বরাবর আছে, আর y অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে আর ইকুয়াল mg cos থিটা। এখন x অক্ষ বরাবর কি হবে? x অক্ষ বরাবর দেখো, x অক্ষ বরাবর এইদিকে শুধু mg sin থিটা বল আছে, এদিকে কোনো বল বাধা দিচ্ছে না। তাহলে কি? তাহলে এটা হচ্ছে ত্বরণ নিয়ে নেমে যাবে। তাহলে এটা হচ্ছে এ বলে, সরি, এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে কি হবে তোমার? সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা বলতে পারি এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখন বলো, এটা কোন ত্বরণে নামবে? সেই ত্বরণটা আমরা বের করতে পারি না? এই দেখো, এম কাটলাম, এম কাটলাম, আমরা পাচ্ছি ত্বরণটা হচ্ছে এ হচ্ছে জি সাইন থিটা, ঠিক আছে? এই ত্বরণের কারণে বস্তুটা হচ্ছে নামবে, বা এই পরিমাণ ত্বরণ নিয়ে নামবে, জি সাইন থিটা পরিমাণ ত্বরণ নিয়ে নামবে। আচ্ছা, এখন ডান পাশে দেখো, ডান পাশে হচ্ছে তোমার এফ কে পরিমাণ বল আছে, কিন্তু তাও তোমার এই এফ কেটা এমজি সাইন থিটার চেয়ে ছোট, এমজি সাইন থিটা হচ্ছে বড়। হ্যাঁ, এমজি সাইন থিটা যদি এফ কে চেয়ে বড় হয়, তখন কি হবে? তখনও আবার বস্তুটা ত্বরণ নিয়ে নামবে। তখন আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারি যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ। তখন আমরা লিখব এফ, সরি এফ না, এমজি, এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এখানে এফ কে কেন লিখছে? এটা হচ্ছে তোমার এফ এস। হ্যাঁ, মানে এমজি সাইন থিটা যদি তোমার স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বড় হয়, তাইলে না বস্তুটা নামা শুরু করবে। তাহলে এই বরাবর হবে এফ কে, মানে বস্তুটা কি নামতেছে না, তাহলে গতির বিপরীতে থাকবে হচ্ছে তোমার ঘর্ষণ, গতি ঘর্ষণ। তাহলে এই বরাবর এফ কে, আর এদিকে এমজি সাইন থিটা এ ত্বরণে নামতেছে। তাহলে এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল এম এ। আবার এফ কে জায়গায় কি বসাবো? এফ কে জায়গায় বসাবো হচ্ছে মিউ কে ইন্টু আর। তাহলে mg sin থিটা মাইনাস মিউ কে ইন্টু আর, আর এর জায়গায় আমরা ধরো একবারে বসাই দিই mg cos থিটা ইজ ইকুয়াল টু এম এ। তোমাকে যদি ত্বরণ বের করতে বলে, তুমি এখানে ত্বরণ বের করে ফেলতে পারো। দেখো, এম 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 সব জায়গা থেকে কাটা চলে যায়। সো ত্বরণ আমার কি আসতেছে? ত্বরণ আসতেছে এ হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ কে। আচ্ছা, জিও আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে নিই, সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ত্বরণ। আর ইকুয়েশন হচ্ছে এটা, mg sin থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল এম এ। আর ওয়াই অক্ষ বরাবর তো এটাই, আর ইকুয়াল mg cos থিটা। কি হলো? ওকে। আর আর আমি যদি বলি বস্তুটা স্থির আছে, স্থির থাকলে তখন কি হবে? এটা দিলাম 1 নাম্বার, মানে ত্বরণে নামতেছে। তারপর 2 নাম্বার বললাম বস্তু স্থির। বস্তু স্থির হইলে কি হবে? বস্তু স্থির হইলে হবে তোমার আর ইকুয়াল mg cos থিটা, ওটা আগের মতোই থাকবে। আর হবে তোমার এফ ইজ ইকুয়াল এফ এস হবে। হ্যাঁ, কারণ তোমার সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল 0 হবে, কারণ ত্বরণ নাই, ত্বরণ 0 বসা দিলে তুমি এটাই পাবা, এফ ইজ ইকুয়াল এফ এস।
তাহলে আমি বলতে পারি, সরি আবার এফ লিখছি কেন, হবে mg sin থিটা, mg sin থিটা, ঠিক আছে। এবার আবার mg sin থিটা, এবার আবার থাকবে fs। কারণ কি, কারণ mg sin থিটার কারণে বস্তুটা নিচের দিকে নামতে চাবে, আর ঘর্ষণ বল বস্তুটাকে বাধা দিবে, তাহলে বস্তুটা হচ্ছে স্থির থাকবে, ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার কপি করে নিই। এ হচ্ছে 0, তাহলে এখানে এফ কে হবে না, এটা হবে এফ এস। বস্তু স্থির বলছি আমরা, ঠিক আছে। স্থির বললে তখন কি হবে, এমজি সাইন থিটা ইকুয়াল এফ এস। তাহলে আমরা তখন বলতে পারি এমজি সাইন থিটা ইজ ইকুয়াল মিউ এস ইন্টু আর, ঠিক আছে। এখন দেখো, এখন একটা কাজ করব, এটা হচ্ছে এই ধরো, এটা আর দিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, হ্যাঁ। আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, দেখো 2 ভাগ 1, তাহলে দেখো কি হয়, mg sin থিটা ভাগ হচ্ছে mg cos থিটা, তাই না? হ্যাঁ, ইজ ইকুয়াল mg sin থিটা ছিল মিউ এস ইন্টু আর, আর mg cos থিটা ছিল আর। সেবার দেখো কি হয়, mg mg কাটা, আর আর কাটা, sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা, তাহলে আমরা পাই tan থিটা হচ্ছে মিউ এস, আর থিটা হচ্ছে tan ইনভার্স মিউ এস, বা অনেক জায়গায় শুধু মিউ লেখা থাকতে পারে, ঠিক আছে। এটা একটা সূত্র, এটা বোধহয় মনে রাখতে হবে। আর এই যে থিটা, এই থিটার একটা বিশেষ পরিচয় আছে। এই থিটাকে কি বলে, এই থিটাকে বলা হচ্ছে তোমার নিশ্চল কোণ, এই থিটাকে বলা হচ্ছে নিশ্চল কোণ। নিশ্চল কোণ মানে কি, মানে হচ্ছে সর্বোচ্চ এই অ্যাঙ্গেল পর্যন্ত বস্তুটা আনত তলে স্থির থাকবে। এই থিটাতে তুমি যদি বেশি কি করো, বেশি খাড়া করে ফেলো, মানে ধরো এই একটা আনতল ফার্স্টে এরকম খাড়া ছিল, তারপর আরেকটু খাড়া করলা, আরেকটু খাড়া করলা, মানে ধরো যখন তুমি এরকম খাড়া রাখছো তখন বস্তু স্থির, এরকম রাখছো তখন স্থির, যখন এরকম করে ফেলো তখন কি বস্তু নামা শুরু করছে। তো তাহলে এই ওই যখন নামা শুরু করছে তার আগে একটা অ্যাঙ্গেল ছিল না, যে থিটা, ওই থিটাটাই হচ্ছে তোমার নিশ্চল কোণ, মানে যেই পর্যন্ত সর্বোচ্চ তোমার বস্তুটা স্থির থাকবে যতটুকু খাড়া করলে, ওই থিটা কি, ওই থিটা হচ্ছে tan ইনভার্স মিউ এস, এটাকে বলা হচ্ছে নিশ্চল কোণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আরেকবার কপি করি। এইবার ধরো নামানো না, এবার আমি বলতেছি উঠাবো, হ্যাঁ, নামানোর পালা শেষ, এবার হচ্ছে আমি উঠাবো। তো যখন উঠাবো তখন আমার ত্বরণ কোন, সরি, যখন আমি উঠাবো তখন আমার ঘর্ষণ কোন দিকে হবে বলো, তখন কিন্তু ঘর্ষণ আর ডান দিকে হবে না, তখন ঘর্ষণটা হবে আমার বাম দিকে। কারণ কি, কারণ হচ্ছে গতিশীলের দিকে হবে বস্তুটা। সো তোমার এফ এফ এস বা এফ কে যেটাই হোক সেটা হবে এইদিকে, কোনটা হবে আমরা জানি না। আচ্ছা ফার্স্টে আমরা বলি আমরা ত্বরণে উঠাবো, হ্যাঁ, এই ত্বরণে উঠাবো। সো আমাকে উঠাইতে হলে এখানে এখন আমার এক্সট্রা বল দিতে হবে, তাই না? কারণ দেখো এইদিকে 2টা বল আছে, এখানে এইদিকে যদি আমি কোনো বল না দিই তাহলে তো আর বস্তুটা উঠবে না, সেদিকে আমার এফ পরিমাণ বল দিতে হবে। তাহলে আমি যেহেতু বলতেছি ত্বরণে উঠাবো, তার মানে কি গতিশীল, তার মানে তখন হবে আমার এটা এফ কে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল এম বি কস থিটা, এটা থাকবেই। আর হবে কি, আর হবে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল এম এ। সো লিখবো আমি এফ মাইনাস এম জি সাইন থিটা। কারণ দেখো, কারণ হচ্ছে এইটা বড়, এটা বড় না হইলে কিন্তু তোমার বস্তুটা উঠবে না, আবার ত্বরণ নিয়ে উঠবে না। সো এই জন্য আমি এফ থেকে বাকি 2টা বল মাইনাস দিচ্ছি, তাহলে এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। সো কি লিখতে পারি, সো
আমি লিখতে পারি এফ এর জায়গায় মিউ কে ইন্টু আর এফ মাইনাস এম ভি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু আর ইকুয়াল টু এম এ। হ্যাঁ, আর ইকুয়াল এম ভি কস থিটা তো থাকবেই, আর এখানে হবে হচ্ছে এফ মাইনাস এম ভি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল এম এ। এফ কে জায়গায় বসায় দিব মিউ কে ইন্টু আর, আবার এরপর আর এর জায়গায় বসায় দিব কি, আর এর জায়গায় বসায় দিব হচ্ছে এম জি কস থিটা। ঠিক আছে, এরপর আমি বললাম আর কি বলা যায়, এরপর ধরো বলছি সমবেগে উঠাবো। এটা হচ্ছে ধরো ত্বরণে উঠতেছে, এরপর হচ্ছে তোমার সমবেগে উঠানো। তাহলে সমবেগে উঠানোর ক্ষেত্রে কি হবে বলো, সমবেগে উঠানোর ক্ষেত্রে কিন্তু ত্বরণ জিরো। হ্যাঁ, এইদিকে ধরো ত্বরণ আছে, কিন্তু এই ত্বরণটা কি হয়ে যাবে, ত্বরণটা জিরো হয়ে যাবে, আর ইকুয়াল এম জি কস থিটাই থাকবে। আর কি হবে, যেহেতু ত্বরণ জিরো তাহলে আমি বলতে পারি এই দুইটা বল সমান হইতে হবে। হ্যাঁ, কারণ এটা যদি বেশি হয় তাহলে এইদিকে ত্বরণ হয়ে যাবে, আর এইদিকে যদি বেশি হয় তো এইদিকে নামা শুরু করবে, মানে এটা তো রিয়েলিস্টিক না। সো তাইলে আমি কি বলতে পারি, সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল জিরো, যেহেতু ত্বরণ জিরো তাহলে এর মান জিরো বসায় দিলে, এই যে এম এর জায়গায় জিরো বসায় দিলে হয়ে যাবে এফ অফ এক্স ইকুয়াল জিরো। তাহলে আমি তখন বলতে পারবো এফ ইজ ইকুয়াল এম জি সাইন থিটা প্লাস এফ কে, যেহেতু আমি উঠাচ্ছি, হ্যাঁ সমবেগে উঠাচ্ছি না, তার মানে কি গতিশীল, এই জন্য এখানে এফ কে হবে। আচ্ছা, কোথায় জানি এরকম একটা এমসিকিউ আসছিল যে সমবেগে উঠাইতে কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আইদার মান দেওয়া ছিল অথবা ডিরেক্ট মানে সূত্রটাই আনতে বলছিল। সো ক্ষমতা না, সো আমি কি বলতে পারি, পি ইকুয়াল এফ ভি, ভি সমবেগে উঠাচ্ছি, সো এই এফ এর জায়গায় বসায় দিব এম জি সাইন থিটা প্লাস এফ কে, এফ এর জায়গায় হচ্ছে এম জি সাইন থিটা প্লাস এফ কে ইন্টু হচ্ছে ভি, এফ কে জায়গায় আবার কি বসায় দিব, এফ কে জায়গায় বসায় দিব মিউ কে ইন্টু আর। তাহলে তোমার মানে সূত্রের মানে অপশনে কারেক্টনেসের যেটা ছিল ওটা হচ্ছে এম জি ভি সাইন থিটা প্লাস ওই যে এফ কে কি, এফ কে হচ্ছে আবার তোমার মিউ কে ইন্টু আর, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর, আবার আর কিসের সমান, এম জি কস থিটার সমান। সো পুরাটা যদি একবারে বসায় দিই তাহলে মিউ কে এম জি ভি কস থিটা। ঠিক আছে, সো এটা হচ্ছিল অ্যান্সার, মানে কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করতে হবে। তারপর যদি তোমার কাজ বের করতে বলে, কাজ বের করতে হবে না, কাজ কিভাবে বের করে, ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস, এই যে এখান থেকে এফ, মানে এই যে এই এফ যেটা বের করছি এই এফ, আর এস কোনটা, এস হচ্ছে এই দৈর্ঘ্যটা, আনত তলের দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এস। সেভাবে তুমি কাজও বের করতে পারবে, ক্ষমতাও বের করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো এরপর কি করা যায়। এরপর ধরো আমি বললাম আমি ত্বরণে উঠাবো, কিন্তু আমি বল নিয়ে ক্যাচাল করব। কি ক্যাচাল করব, ধর আমি এবার বলটা দিলাম এইভাবে, হ্যাঁ তলের সাথে, মানে এই দেখো এখানে তো আনত তল একটা আছে, হ্যাঁ আনত তলটা তোমার থিটা অ্যাঙ্গেলে বাঁকানো আছে। এবার এই তলের সাপেক্ষে আবার একটা বল প্রয়োগ করতেছি, সেটা আবার অ্যাঙ্গেলে বাঁকানো, সেটা হচ্ছে তোমার আলফা অ্যাঙ্গেলে বাঁকানো। আচ্ছা, নর্মালি আমি বলি, নর্মালি হচ্ছে আমাদের বোর্ডে বা অ্যাডমিশনে এই তোমার সমবেগে উঠানো, ত্বরণে উঠানো এই টাইপেরই আসবে। আর সঙ্গে তো মানে অ্যাডমিশনে তো ধরো তোমার শুধু এইসব জিনিস দিবে না, সাথে আরো এক্সট্রা জিনিসপত্র দিয়ে দেবে, এখানে পুলি দেওয়া দিতে পারে, এখানে স্প্রিং দেওয়া দিতে পারে, হাবিজাবি অনেক কিছু দিতে পারে। আমি জাস্ট মানে মেইন কেসগুলো দেখাচ্ছি। আর এইচএসসিতে তোমার জাস্ট সমবেগে উঠানো, ত্বরণে উঠানো এগুলাই বেশি আসে। আর এখন যেটা দেখাচ্ছে যে এই আলফা কোণে মানে তলের সাপেক্ষে আবার আলফা কোণে বল প্রয়োগ করছে, এরকমটা এখনো আসে নাই আমার জানা মতে, বাট জাস্ট দেখে রাখা আর কি। সো এফ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে এটা হবে তোমার এফ কজ আলফা
আর উপরে এটা হবে তোমার এফ সাইন আলফা। তাহলে এখন দেখো, এখন কিন্তু তোমার আর আর এমজি কস থিটা দুইটা সমান হবে না, কারণ আর এর সাথে আরেকটা বল আছে, এই যে এফ সাইন আলফা আর আর এই হচ্ছে এমজি কস থিটা। তাহলে এখন আমি বলতে পারি অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে আর আর এফ সাইন আলফা একদিকে, এমজি কস থিটা আরেকদিকে, এই দুইটা সমান। তাহলে আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল এমজি কস থিটা। এখান থেকে আমি কি বের করবো, এখান থেকে আমি বাইর করবো আর। তাহলে আর হচ্ছে এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, সেই হচ্ছে আমাদের আর। আর এক্স অক্ষ বরাবর কি হবে, যেহেতু আমি ত্বরণে উঠাচ্ছি, ত্বরণে উঠাইলে হবে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল এম এ। এবার কি হবে, এবার দেখো কিন্তু এফ মাইনাস এমজি সাইন থিটা লিখতে হবে না, এখন হবে কি এফ কজ আলফা, এফ কজ আলফা মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। ঠিক আছে, এখন এফ কে জায়গায় কি লিখবো, এফ কজ আলফা মাইনাস এমজি সাইন থিটা, আর এফ কে জায়গায় লিখবো হচ্ছে মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর ইজ ইকুয়াল টু এম এ। এখন আর এর জায়গায় কি করবো, আর এর জায়গায় এটা বসায় দিব। ঠিক আছে, সো দেখো আমি যা যা লিখছি এগুলো একটাও কিন্তু আমি মুখস্থ করিনি, আমি জাস্ট বুঝে বুঝে মনে রাখছি। সো বুঝে বুঝে মনে রাখলে যে কোনো সময় তুমি তোমার যেই সূত্র লাগে তুমি ডেরিভেশন করে বের করে ফেলতে পারো। ঠিক আছে, ম্যাথে যখন তোমার করতে বললো, তোমার তো এইটুকু দেখাইতেই হবে, তাই না? মানে ধরো এই যে এইগুলা এইগুলা এইটুকু তো দেখাইতেই হবে, এইটুকু যদি না দেখাও তাহলে তোমার ম্যাথে মার্কস দিবে না, ডাইরেক্ট সূত্র লেখা বসায় দাও। ঠিক আছে, আর এমসিকিউ এর জন্য ডাইরেক্ট সূত্র মুখস্থ করার দরকার নাই, তুমি যদি এক্সপার্ট হয়ে যাও, তুমি জাস্ট মনে মনে চিন্তা করবা এটা, মানে এটা তো আসবে না ধরো, মানে এটা তো সবচেয়ে টাফ কেস। ধরো এরকম সমবেগে উঠানো বা ত্বরণে উঠানো, তুমি জাস্ট মনে মনে চিন্তা করবে এবার এমজি এমজি কস থিটা এমজি সাইন থিটা, উপরে আর এদিকে এফ, আর এদিকে এফ কে থাকবে। তাহলে যেহেতু ত্বরণ উঠাচ্ছি তাহলে এফ বড় হবে, তাহলে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ ফিজিক্যাল এম এ, তারপর এফ কে জায়গায় বসা দিবা আমি ইন্টু আর। সো তারপর আর জায়গায় আবার বসা দিবা এমজি কস থিটা, এই আর কি। সো যা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই যে এমজি কস থিটা আর এমজি সাইন থিটা আর আর এই জিনিসগুলা ফিক্স। ঠিক আছে, তোমার আনত তল হইলেই এ বরাবর থাকবে এমজি কস থিটা, এমজি কস থিটার বিপরীতে থাকবে হচ্ছে আর আর এই বরাবর থাকবে এমজি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা আমরা শেষ হয় নাই, এইটারই ধরো আমি আরেকটা কেস বলতেছি, লাস্টেরটা। এটাই তো আমি কি বলছি, এটা হচ্ছে ত্বরণে উঠাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ত্বরণে উঠাচ্ছে, কিন্তু বলটা হচ্ছে আলফা অ্যাঙ্গেলে প্রয়োগ করছে। হ্যাঁ, এখন এখন আমি যদি বলি ত্বরণ নাই, ত্বরণ না হইয়া সমবেগ, সমবেগ হলে কি করবা, ধরো এখানে দিলাম সমবেগ, সমবেগে উঠানো, সমবেগে উঠানো কি হবে, ত্বরণটা জিরো, তাহলে কি আর আর তো একই থাকবে, আর এই জায়গায় কি হবে, এই জায়গায় এম এ হবে না, এই জায়গায় জাস্ট জিরো হয়ে যাবে। তাহলে মানে ডান পাশটা জিরো, ডান পাশটা জিরো হলে কি হবে, এই যে এই পাশের বল আর এই পাশের বল দুইটা সমান হবে। তাহলে আমি বলতে পারি তখন কি হবে, তখন হবে এফ কজ আলফা ইজ ইকুয়াল এমজি সাইন থিটা প্লাস এফ কে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, সো এই ছিল মোটামুটি আনত তলের। আশা করি এখন আনত তল থেকে মানে এই বেসিক রিলেটেড কোনো প্রবলেম থাকতে, মানে আনত তলের এইখানে পুলি বসানো, পুলির এখানে ভর, এখানে ভর, তারপর ধরো আনত তলের এখানে স্প্রিং বসানো, এখানে হাবিজাবি করতে বসে, ওইগুলোর প্রবলেম তো দেখা নেই। জাস্ট আনত তলের বেসিক যে টাইপগুলো আছে, মানে এইচএসসি একদম কভার হয়ে যাবে, অ্যাডমিশনেও মানে তোমার এখানে পুলি টুলি ছাড়া, পুলি স্প্রিং এগুলা ছাড়া যদি দেয়, তাহলে তুমি আনত তলের ম্যাথ সলভ করতে পারবা, যদি এই ক্লাসটা ঠিক মতো বুঝে থাকো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারো, অথবা আমার একটা গ্রুপ আছে ক্যাপ সায়েন্স নামে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখানেও পোস্ট করতে পারো। সেই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।